এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ যুবকেরা সামনেই তো রোজা আসছে এই রোজার বিষয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য আমার আল্লাহ পাক দুটো খুশি রেখেছে এক নম্বর খুশি হলো রোজাদাররা যখন ইফতার নিয়ে সামনে বসে যায় এটা হলো রোজাদারদের বড় খুশি একটা খুশি আর একটা খুশি হলো রোজাদারদেরকে আমার আল্লাহ তিনি দিদার দেবে এ যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা রোজা সম্বন্ধে আরো নবী পাক জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে নফসি নফসি আলামে মাথার বেদকা উপরে সূর্য খাড়া নেমে আসবে সূর্যের বারোটা মুখে খুলে দেওয়া হবে যেদিন কেউ কারো হবে না ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে নফসি নফসি আর হবে এ যুবকেরা হাসরবাসীরা হঠাৎ একটা খুশবু পেয়ে যাবে এই খুশবু কোথা থেকে আসে এই খুশবু কোথা থেকে আসে হাসরবাসীরা বুঝতে পেরে যাবে এই খুশবু অন্য কোথা থেকে আসছে না দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এক মাস রোজা ফরজ করেছিল রোজাদাররা রোজা রেখেছিল আমার আল্লাহ তাই কিয়ামতের ময়দানে রোজাদারদের মুখ থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু জাহির করবে এ যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা রোজা যে রাখলো সে আল্লাহর খুশির জন্য রাখলো নামাজ লোক লেখানো থাকতে পারে না থাকতে পারে আমার বাড়িতে মেহমান এসেছে নামাজ না পড়লে লোকে খারাপ বলবে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম কিন্তু যে ব্যক্তিটা রোজা রাখলো ওতে লোক লেখানো রাখলো না যে রোজা রাখলো সে আল্লাহ পাকে খুশির জন্য রোজা রাখলো রোজাদারদের কত মালা রোজাদারদের কত সম্মান আল্লাহ পাকে রাখা জি বান্দা কাবা তওয়াফ করছিল ও হাজী সাহেবেরা শোনো শোনো হস্ত করে চলে আসলে কাবা তওয়াফ করে চলে আসলে আল্লাহ পাকে রাখা জি বান্দা কাবা তওয়াফ করছিল আর কাবার প্রশংসা করেছিল এ কাবা তোমার কত সম্মান এ কাবা তোমার কত ইজ্জত এ কাবা তোমার কত মালা এ কাবা তোমার কত ইজ্জত এ কাবা তোমাকে দেখার জন্য পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে ছুটে ছুটে আসছে কাবা তোমাকে দেখার জন্য একটা তওয়াফ করে কাবার প্রশংসা করে আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে কাবার প্রশংসা শুনে কাবার কলিজা খারাপ ফেটে যাচ্ছে এই কথাটার হয়তো আপনারা কালকে সমালোচনা করতে পারে কাবার আবার কলিজা কোথায় আছে কাবার তো কলিজা না কাবার কলিজা কিভাবে মানবে এ যুবকেরা বাপেরা যার জান নাই আল্লাহ পাক তার জান দিতে পারে কারণ আপনি কি জানেন না কিতাবে আপনার নাম এসেছে এই নামটার নাম এই কিতাবে একটা নাম আসলো এই নামটা হলো উসুনে হান্নানা এটা কি এটা একটা খেজুর গাছের গুড়ি আল্লাহ নবী যখন খুতবা করত ওই খেজুর গাছের গুড়ির উপরে হেক দিয়ে হালাল দিয়ে খুতবা করত মেম্বার শরীফ তৈরি করা হলো ওই খেজুর গাছের গুড়িটাকে ফেলে দেয়া হলো খেজুর গাছের গুড়িটা মানুষের মাঝে কান্না করতে লেগে গেল একটা গাছ কাটলে গুড়ি হয় ওই গাছ আবার আমাদের কি করে আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই আমার আল্লাহ সব পারে যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে আবার জাবান আল্লাহ খুলে দিল কাবা বলেছিল আল্লাহ পাকের হাজী বান্দারে আপনি মোটেও কথা বলবেন না আমি কাবা বড় সম্মানীয় আমি কাবা বড় ইজ্জতীয় আমি কাবা বড় দামি খবরদার আপনি কথা বলবেন না কারণ আমি কাবা মোটেও দামি ছিলাম না মোটেও ইজ্জতীয় ছিলাম না আমি মোটেও সম্মানীয় ছিলাম না আমার মধ্যে মূর্তি রাখা ছিল আমার মধ্যে পূজা পাঠ করা হতো আল্লাহ পাকের হাজিরে হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে কাবার বাইরে নয় কাবার ভিতরে 365টা মূর্তি রাখা ছিল কাবা বলেছিল আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম
আমরা কি বুঝলাম কাবা আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহ হুজুর পাকে কাবা কাবা করেছে। হুজুরকে আল্লাহ কাবার কাবা করে পাঠিয়েছে। আজ তো হাজী সাহেব হজে যায়, এক শ্রেণীর আছে তারা বলে হজ করতেছি মক্কা শরীফে মিটে গেছে, মদিনায় যেতে হবে কেন? সমস্ত হজের আরকান, সমস্ত হজের কাজ তো মক্কায় মিটে গেল, মদিনায় যেতে হবে কেন? হাজী সাহেব যে আল্লাহর ঘর কাবা তওয়াফ করলে ওই কাবার কাবা মদিনায় শুয়ে আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হুজুরকে চেনেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে দিলে রাখেন। প্রেমের যদি গিট থাকে সমুদ্রের যত দূরে আপনি তলিয়ে যান, আবার যখন দড়ি ধরে টানা হবে আপনি কিন্তু আবার আসবেন, আসবেন, দেরি হলো আসবেন, যত দূরেই তলিয়ে যান। আর গিট যদি খুলে যায় আপনি আর তলিয়ে যাবেন, ফিরে আসতে পারবেন। হুজুর পাকের সাথে আমাদের মুহাব্বতের গিট না খুলে যায়, লাখো লাখো হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বক্তা সাহেব, মুলি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাজার হাজার এই প্রেমের গিটকে খোলার জন্য রেডি হয়ে গেছে। প্রেমের গিট খুলতে চাইছে, কিচ্ছু নয়, কি হুজুর পাকের সম্বন্ধে আমাদের দিলে আম ধারণা তৈরি করতে চাইছে। সমাজে তো এক শ্রেণীর মানুষ তো বলেই বেড়াচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নবী তো মরে গেছে, বলে না? বলে কথা বলছেন না? বলে না? বলে না? হ্যাঁ, প্রকাশ্য মাইকে মাইকে বলে বেড়াচ্ছে। এক শ্রেণীর মানুষ তো বলেই বেড়াচ্ছে নবী তো আমাদের মতো। এক শ্রেণীর মানুষ বলে বেড়াচ্ছে নবীর মুখ থেকে তো গন্ধ বেরোয়। বাংলাদেশের হারামির বাচ্চা, ও জন্মের দোষ আছে, ওয়াজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। বলবেন না আস্তাগফিরুল্লাহ? দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় পীর সাহেব ওয়াজ করতে করতে বলছে। বুঝতে পারছেন? কিচ্ছু নয়, উদ্দেশ্য কি? আমাদের দিল থেকে নবীর প্রেম সরাও, নবীর প্রেম সরাও। নবীর প্রেম সরালে কি হবে? আমাদের নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, আমল হবে না, ইবাদত হবে না, সব বেকার হবে। মনে রাখবেন, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, সব থেকে বড় ক্ষতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা করেছে। আমার কথা বুঝছেন আপনারা? সব থেকে বড় ক্ষতি এদের দ্বারাই হয়েছে। যাদেরকে হুজুর মনে করি, মুলি সাহেব মনে করি, পীর সাহেব মনে করি, পীরজাদা সাহেব মনে করি, মুফতি সাহেব মনে করি, মুহাদ্দিস সাহেব মনে করি, ইমাম সাহেব মনে করি, হাজী সাহেব মনে করি, এদের দ্বারাই সব থেকে বড় ইসলামের ক্ষতি হবে। দাড়ি ছাঁচার দ্বারা ক্ষতি হবে না, এদের দ্বারাই সব থেকে বড় ইসলামের ক্ষতি হয়েছে। যাদেরকে একই কথাই বলা হয় মুনাফিক মুসলমান, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়। তাই তো আমার আল্লাহ কাফেরের থেকেও বেশি শাস্তি মুনাফিকের দেবে। কাফেরের থেকেও বেশি শাস্তি আল্লাহ মুনাফিকের দেবে। মুনাফিক চিনা বড়। এ ছেলেরা, যুবকেরা, কেন না ইসলামের ক্ষতি মাথায় তিলক লাগিয়ে একজন যদি কেউ এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আপনারা কেউ কি তার মুখ থেকে কোরআন শুনবেন? তিলক 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 পইতে লেগে এসে বলছে যে আমার মুখ থেকে কোরআন শোনো, শুনবেন? আর যদি কেউ মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, শুনবেন? সবাই শুনবে? আজরাইল যদি আমার জান কবজ করে, ওই টাইমে যদি কেউ তিলক লিখে জুবায়ের কোরআন শুনবি? আমি বললাম মরে যাবো তাও ভালো, তোর মুখ থেকে কোরআন শুনবি। কারণ এমনি জাকামজানি হচ্ছে, ছটকাচ্ছি, তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি বেঈমান। আর বড় টুপি আজকাল ভাজকাল লেগে যদি শেষ বেলা শুনেলে, আমি বললাম হ্যাঁ শেষ বেলা শুনিয়ে দি, তোর উপর আল্লাহর রহমত। কিন্তু শেষ বেলায় তুই কোরআন শোনাতে, আপনি জানেন তিলক লিখিয়ে যে এসেছে ওর থেকেও বড় ভয়ঙ্কর এই দাড়িওয়ালা টুপিওয়ালা এসেছে আপনার কাছে।
আমার কথা বুঝছেন? রাত হয়ে যাচ্ছে, বলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, তারপরেও আলোচনা করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না? বিরিয়ানি কি হই? চিকেন বিরিয়ানি কি বলছেন? বলবো না থাকবে? ধর আপনাদের অসুবিধা হচ্ছে। হয়ে গেছে 11:30 হয়ে গেছে, 11:35 হয়ে গেছে, আর বাকি আছে 25 মিনিট। এর মধ্যে সালাম হবে, কিয়াম হবে, দোয়া হবে, অনেক বাকি আছে। তোমার জন্য বলতে চিন্তা করো। আইডু বলি শোনে, আইডু শুনে। হ্যাঁ, মেশিন তো স্টার্ট দিয়ে দিয়েছে, তেল ঢেলে চলতেই থাকবে। হয় শুনছেন আপনারা? মুনাফিক। আচ্ছা, এই এতগুলো মানুষ বসে আছে, এখন যদি কেউ এসে বলে আজাদি ইবলিস শয়তান, এসে বলছে আমাকে চেনো? বলছে পরিচয়, বলছে আমি হলাম সেই ইবলিস শয়তান আজাদি, সেই সেজদা করিনি, আল্লাহ বার করে দিলে ছেড়ে দেবেন? পারবেন? জুতো মারতে মারতে তোকে মাটিতে পুঁতে ফেলবো, জুতো ছেড়ে ফেলবো মেরে। তোকে খুঁজছিলেন, তুই তো ছিলি বলি মারবেন না আপনারা? এখন ওই ইবলিসই যদি মুখে দাঁড়িয়ে রেখে বড় টুপি পরে আর বড় জুব্বা পরে একটা লাঠি দিয়ে এক হাতে তসবিহ দিয়ে এসে বলে বাবাজিরা আমার কথা একটু শোনো, আমি যদি ওকে জুতোর বাড়ি মারি আপনারা আমাকে ছেড়ে দেবেন? এই হুজুরটাকে ধর দিকে গ্রাম থেকে বেরোতে দিবি কেন? যে এত বড় দাড়িওয়ালা লোকটাকে জুতোর বাড়ি মারছে, হুজুরটার কোনো মান সম্মান বিবেক বিবেচনা কিচ্ছু নেই। কি হুজুর রে বাবা, করবেন না করবেন? ওটা কি দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা না ইবলিস? জোরে বলেন। প্রথমবার এলো সবাই জুতো মারলেন, দ্বিতীয়বার এলো আমি জুতো মারছি, আপনি বলছেন মারছেন কেন হুজুর? ওর হয়ে আপনি দেরিয়ে গেলেন। আপনার দেখ, আপনার নয় আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি নয়, ও পাকা শয়তান। আপনি চিনতে পারছেন না? ও খালি লেবাসটা চেঞ্জ করে দিয়েছে, আপনি ওর দিকে চলে গেছেন। আর ও যদি লেবাস চেঞ্জ না করতো না, সবাই জুতো বাড়ি মারতো, ও পালাবার রাস্তা খুঁজে পেত। বুঝতে পারলেন? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, সময় বড় দামি, সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। একটু মনোযোগ দিয়ে শুনে নাও, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কাদের দ্বারাই হয়েছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, একই কথায় যাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক ছিল বড় দায়, আল্লাহ নবীর সাহাবারা চিনতে পারত না, তুমি আমি কি করে মুনাফিক চিনব? আল্লাহ নবীর পিছনে বসেছিল, আমার নবী পাকে ইস্তেমা করে নামাজ পড়তো, আমার নবী পাকে সাহাবারা জানতো, নবী পাকে সাহাবা ছিল, চিনা বড় দায় মুনাফিক ছিল। এই যুবকেরা, মুনাফিক চিনতে পারবেন না, কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে, মুমিনের মুখে দাঁড়িয়ে আছে, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে, মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে, মুমিন হজ করে, মুনাফিক হজ করে, মুমিন কুরআন পড়ে, মুনাফিক কুরআন পড়ে, মুমিন দাড়ি রাখে, মুনাফিক দাড়ি রাখে, মুমিন আল্লাহর কথা বলে, মুনাফিক আল্লাহর কথা বলে, মুমিন নামাজের কথা বলে, মুনাফিক নামাজের কথা বলে, মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে, মুমিন বাপ মায়ের খেদমত করে, আর মুনাফিক বাপ মায়ের খেদমত করে। চিনা বড় দায়। চিনতে পারবেন না? আমল থেকে যদি আপনি বিচার করতে যান না, আপনারটা খারাপ হবে, মুনাফিকেরটা সুন্দর হবে। এই কথা বুঝছেন আপনারা? আমল থেকে যদি বিচার করতে যান, এই ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এই যুবকেরা, আমল থেকে বিচার করতে পারবেন না। বিচার করার জন্য একটা জিনিস লাগবে, সহজে আপনি বুঝে যাবেন মুমিন না মুনাফিক। ওটা কি বলবো? ছোট মতন বলে আপনি গুরুত্ব দিচ্ছেন না। কোনটা ছোট বড় বাদ দিয়ে দেখি, সব হয়ে গেছে। দাড়ি বয়সে পেকে গেছে, দাড়ি পেকেছে বলে এলেম পেকে গেছে নাকি? ইনি কুড়িপাড়া হাফেজ, কুড়িপাড়া হাফেজ, 25 বছর বয়সে পড়তো, কুড়িপাড়া হাফিজি পড়েছে, কুড়িপাড়া পড়া ছেড়ে দিয়েছে। এখন 40 বছর বয়স, 40 বছর নয় যদিও, 55 মতন হবে। ও কমিয়ে বলছে দেখি, বুঝতে পারছি। রাগ করছেন নাকি আপনি?
মহব্বতের লোক, তাই তো হাসি। আপনারাও তো একটু হাসি মজাক করে কথা বলছেন, অসুবিধা হচ্ছে? মুনাফিকের অসুবিধা। হুজুর হাসবে কেন? আমার হাসি তো সহ্য যদি না হয়, আমার দোয়া তো সহ্য হবে কি করে? আমি তো দোয়া করব, বুঝতে পারছেন না? 20 বছরে পড়েছিল কত পারা? 20 পারা পড়া ছেড়ে দিয়েছে, এখন 55, মানে 30 পারা হয়ে গেছে তো। কথা বলে না? হ্যাঁ কি না বলবেন তো? ও যদি ধরে রাখতে পারে 20 পারা থাকবে না, ওটাও ভুলে যাবে। পারবে? 30 পারা হয়ে যাবে? দাড়ি পেকে যাবে? 30 পারা হয়ে যাবে? না না, ও তো দাড়ি বয়সে পেকেছে। দাড়ি পেকেছে মানে ওটা কি 30 পারা হয়ে গেছে না? খোলা মাইকে হচ্ছে, মায়ের দুধ খেতে গেলে সামনে এসে বল, চলে যাবার পর চায়ের দোকানে 5 টাকার চা খাবি আর সমালোচনা করবি, মুমিনের কাজ নয়, মুনাফিকের কাজ। বুঝতে পারলে না? সামনে বলো, সামনে। মায়ের দুধ খেয়েছি, খোলা মাইকে ওয়াজ করছি, ছিট কিনলে কি ওয়াজ হচ্ছে না? মুমিন আর মুনাফিক চিনা বড় দায়। চিনতে পারবেন না, আমল থেকে বিচার করতে পারবেন না। কেন? নবীর পিছনে বসেছিল নাম জুলখাইস তামিমি, নবীকে বলেছিলেন তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। অনেক বড় কথা। আল্লাহ নবী সাহাবা ওমর ফারুককে দাঁড়িয়ে বলল, হুজুর ইজাজত দেন, ওমর মনের ধর থেকে কল্লা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলছে, ওমর বসো, আলী বসো, চিনে রাখো, দেখে রাখো ওদের নামাজ। সাহাবা, তোমাদের নামাজ যদি বার্ষিক ত্যাগ করা হয়, ওদেরটা সুন্দর হবে, তোমাদেরটা তুচ্ছ মনে হবে। এত সুন্দর নামাজ, এত সুন্দর রুকু, এত সুন্দর সেজদা। সাহাবা হুজুর বলছে, সব থাকার পরে হুজুর কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলছেন, আমল থাকবে, আমি নবী আমার প্রতি হাইয়া থাকবে না, আদব থাকবে। আমল আছে, দিলে নবী নেই, অর্থাৎ দিলে ঈমান। আমল আছে, ঈমান। আমল আছে, নবীর প্রতি আদব নেই। আমল আছে, নবীর প্রতি প্রেম নেই। আজও সমাজে কত হুজুর দেখেন না। আল্লাহ তো কানা করেন, কানা যদি হতেন ভাই আলাদা কথা, কালা যদি হতেন আলাদা। দেখুন, দেখে দেখে দেন, দেখে দেখে নেবেন না। বাজার থেকে বেগুন কিনতে যাচ্ছেন, বেগুন বেগুন ক টাকা এক পিস? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, কাট করে আর করে চিত করে উপর করে চারি সাইড দিয়ে দেখছেন কেন? বলবেন তো অসুবিধা হলে বলেন, থাকলে সহ্য করতে হবে। অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে দেখবেন, বলে দেবেন হুজুর এবার দোয়া হলে যেন জান বাঁচে। আশা করছি অসুবিধা হচ্ছে না, কিন্তু যারা অসুবিধা হচ্ছে তার মুখ দেখলেই বোঝা যাবে, সুরাত দেখলে বোঝা যায়, বুক ফেটে যাচ্ছে। বুঝতে পারছেন না? মুখ দেখলে বোঝা যায়। আপনাদের বুক ফাটছে নাকি? না, আপনাদের বুক ফাটে না। আমি কি কাউকে পাঁচ দিচ্ছি মনে হচ্ছে? তোর যদি দিয়া অভ্যেস হয়, তোর মনে হবে হুজুর পাঁচ দিচ্ছে, তুই দিস তো। তোর গুঁতো মারা অভ্যেস তো, তাই তোর মনে হচ্ছে হুজুর যেন গুঁতো মারছে, মানে তুই মারিস গুঁতো, তাই তোর মনে হচ্ছে হুজুরও গুঁতো মারছে। বিড়ি করে ঠোঁট দেখলে বুঝে যায় বিড়ি খায়। মাতালের চোখ দেখলে বলে দেয় মালখোর, পুরো নেশা করে আছে, পুরো পিকাবে আছে। বুঝতে পারছেন? যে যেমন সে কোয়ালিটি ভালো বুঝবে। তা হচ্ছে চোর চুরি করে বাড়ি যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, চোর নামাজিকে দেখে মনে করে গ্রামে সবাই বলে আল্লাহ আল্লাহ লোক, ইও চুরি করে দিচ্ছে, কিন্তু উনি নামাজ পড়ে যাচ্ছে। চোরের চিন্তা ভাবনা ওলির মতন হবে নাকি? চোর তো চোরের মতনই ভাববে। আর নামাজি চোরকে দেখছে মনে হচ্ছে আরে সবাই বলে ছেঁচড়া ছেলে, ছেলেটা কত ভালো। দেখ, আমি এ পাড়ার মসজিদে গেছি, ও পাড়ার মসজিদে গেছে, যেন একসাথে বাড়ি ফিরছে, কিন্তু ও চুরি করে ফিরছে। নামাজির চিন্তা ভাবনা তো ভালো, ভালো চিন্তা করছে। অসুবিধা হচ্ছে? আপনার যদি গুঁতো মারা অভ্যাস হয়, আপনার মনে হবে গুঁতো মারা। আমি কি কাউকে গুঁতো মেরে করছি না? গুঁতো মারার কি আছে? হক যেটা সেটা বলছি, আমি কারো বিরুদ্ধে বলছি? কোন বিরুদ্ধে কথা হচ্ছে না। এবার কেউ যদি বলে না হুজুর আমাকে বলছে তুই কি মুনাফিক, তুই যদি বলিস হ্যাঁ আমি মুনাফিক, তাহলে তোকে বলছি আমি। বুঝতে পারছেন না? হুজুর যেন এই দশটা আমাকে ঝেড়ে ওয়াজ করছে, তুই কি মুনাফিক? না আমি মুনাফিক নই। তার তোর গায়ে লাগছে, তোকে ঝাড়ছে কেন? না আমার যেন গায়ে লাগছে কেন? তুই মুনাফিক? হ্যাঁ আমি মুনাফিক, তাহলে তোকেই ঝাড়ছি আমি, তুই সহ্য কর। মুনাফিক হলি কেন?
বুঝতে পারছেন না? আমি কারো পরোয়া করি না, আমি যেটা হবে হবে, অত চিন্তা কিসের? এই যে এতক্ষণ ওয়াজ করেছি, এই যে এতক্ষণ 1.25 ঘন্টা হতে যাচ্ছে, আমি কারো বিরুদ্ধে ওয়াজ করেছি? একটা ওয়াজ বলে দেন যে এই ওয়াজটা আপনি কারো বিরুদ্ধে বলেছেন। এখন তো জলসায় ওয়াজ কম, পরচর্চা, পরগেল্লা, বাঁশ দেওয়া, এই কথা বলে না লোকগুলো, হচ্ছে না হয় না? হুজুর তো গাড়ি করে বাঁশ দিয়ে ঘুরছে দেবে বলে। তুমি বুঝতে পারছো? তুমি বেশি বুঝতে যাও, অসুবিধা হয়ে যাবে। এমনি ছোট মোটো ছেলে বেশি লোড নিলে গন্ডগোল হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? আর বুঝেলেন, বুঝে বুঝে নিতে হয় তো। বেগুন কানা হলে কি হবে? লাভ না লস? জোরে বলেন। কত টাকা? 50। কিনেছেন কত? 50। লস কত টাকা? কথা বলে না। 50 টাকা লস। 1 কোটি টাকা আমি দেবো, আমি দেবো না দিয়ে তোমার জ্ঞান বলবেন 1 কোটি টাকা আছে, খাবার টাকা দেখেছি কোথা? এমনি তো হুজুরদের টাকা নিয়ে কিছু মানুষ পাগল হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাবে দেখবেন। সমালোচনা যারা করে দিলুম তো একটা দিয়ে দিলাম, সমালোচনা কর, 4 দিনের ডোজ থাকবে। বুঝতে পারছেন? এক একজনকে আল্লাহ এক একটা কাজে ব্যস্ত রেখেছে। বুঝতে পারছেন? গ্রামে সবসময় কার ক্ষতি করা যায়, এরকম লোক আছে না? আপনার পাড়ায় দেখবেন আছে। আল্লাহ ওকে ওই কাজে ব্যস্ত রেখেছে, এটা দিয়ে গেল, এই নিয়ে ব্যস্ত থাকবে 6 মাস, এই নিয়ে জিকির করবি। হুজুর কি বলে গেল? আমি জানি তুই জিকির করবি, তাই তো বললুম যেন তুই এই নিয়ে ব্যস্ত থাকিস। বুঝতে পারছেন? এখন 1 কোটি টাকা ঈমান বেচবেন, কথা বলে না, বিক্রি করবেন, 2 কোটি টাকাই দেবেন, 100 কোটি টাকাই দেবেন, জান দেব, ঈমান দেব না। যেটা কোটি টাকার চেয়েও দামি ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন, ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, 50 টাকার বেগুন কিনছেন, 40 বার চেক করছেন। ঈমানের বিষয় হলে একটু চেক করবেন না? হরেক মাল 5 টাকা, ফেরিওয়ালা ফেরিওয়ালা, যে বড় গামলা নিল 5 টাকা, ছোট নিল 5 টাকা, সস্তার মাল, সস্তার জিনিস ফাটাফাটি করলাই, ফাটাফাটি। বুঝতে পারলেন না? লিয়াই লিয়াই ঘরে নিয়ে পানি ভরেছে, অটোমেটিক ফেটে গেছে। ফেটে গেল কেন রে? বুঝি 5 টাকার মাল ঘরের দিকে আছে, কপালে হাত গুলো। আর ওই মালটাই আপনি একটা ব্র্যান্ডেড শোরুম থেকে নেন, 1200 টাকা লাগে, ও রং চটে যাবে, মাল ফাটবে না, মাল মজবুত। কি বুঝাচ্ছি? বুঝতে পারছেন? বুঝে বুঝে নিতে হবে। বুঝলেন? আবার কবে নিবেন বুঝে? শেষ বেলায় ঝুড়া গুধান, ওখানে তাহলে ফেরেশতা বুঝিয়ে দেবে। আমি আমার কথা বলি, যারা আমাকে ভালোবাসেন, ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, যারা আমাকে বাসেন, তারা খোলা পারমিশন সব করেন, কোনো আপত্তি নেই। তো মনে রাখবেন, নবীর শানে কাতরা পরিমাণ বিয়াদবি করবে। বুঝতে পারলেন না? সব করেন, নবীর শানে কাতরা পরিমাণ যারা বিয়াদবি করে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই দুটো জিনিস করবেন না, বাকি সব করেন, কোনো আপত্তি নেই। আমি কি বুঝাতে চাইলাম? বুঝলেন? নবীর শানে তিল পরিমাণ বিয়াদবি সব। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক একটা মানুষের 200 বছর হায়াত দিয়েছিল। ওই মানুষটা 200 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না। ওই মানুষটা 200 বছরে একটা রোজা ছাড়লো না। ওই মানুষটা 200 বছরে 100 বার হজ করলো, 200 বার হজ করলো। ওই মানুষটা 200 বছরে 200 মাদ্রাসা করলো। ওই মানুষটা 200 বছরে 200 মসজিদ করেছিল। ওই মানুষটা 200 বছরে 200 গরিবের মেয়ে বিয়ে দিল। ওই মানুষটা 200 বছরে 200 গরিবকে 200 কোটি টাকা দান করলো। এ যুবকেরা, বারা, তরুণেরা, ওই মানুষটা 200 বছরে সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করলো। এই মানুষটা আমাদের নজরে ভালো না খারাপ?
কোন সন্দেহ আছে কি এই মানুষটা ভালো না খারাপ? 200 বছর হায়াত, এক ওয়াক্ত নামাজ কাজা নেই, একটা রোজা ছাড়ে নেই, 200 বার হজ, 200 মাদ্রাসা, 200 মসজিদ, 200 গরিবের মেয়ের বিয়ে, 200 কোটি টাকা দান করলো, 200 গরিবের ঘর করে দিল, সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করলো, সব সময় হাতে তাসবিহ, কুরআন বুকে করলিও ঘুরলো, খারাপ না ভালো? যুবকেরা বুঝাবি, আমি এটাই চাইছি। তবে ওই মানুষটা দিলে খালি এতটুকু আছে, নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। মানুষটা ভালো? কথা বলছেন না কেন? মানুষটা খালি দিলে এতটুকু আছে, নবীর জুতো জুতো, আমার জুতো জুতো। মানুষটা ভালো? এই মানুষটা জাহান্নামের কুকুর হবে। 200 বছরের নামাজ বরবাদ, 200 বছরের রোজা বরবাদ, 200 বছরের হজ বরবাদ, 200 বছরের যাকাত বরবাদ, 200 বছরের তাসবিহ বরবাদ, 200 বছরের তেলাওয়াত বরবাদ, 200 বছরের 200 মাদ্রাসা বরবাদ, 200 মসজিদ বরবাদ, 200 গরিবের মেয়ে বরবাদ, 200 গরিবের ঘর করে দিয়েছে বরবাদ, সব বরবাদ। কেন? নবীর জুতো মুবারক আর শানে বিআদবি হয়ে গেছে। এরকম মানুষ সমাজে আছে না? না, কথা বলছেন না? এরকম মানুষ সমাজে আছে না? না, দেখে দেখে সস্তা সস্তা, হরেক মাল 5 টাকাও তো বললাম, ঘরে নিয়ে যে পানি ভরা দেরি, ফাটতে দেরি। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত সম্মান দিল, আমার নবীর আল্লাহ কত ইজ্জত দিল। আসেন যে আলোচনা করছিলাম, ওই আলোচনাটা করে সংক্ষেপ করব। মুনাফিক ছিল বড় দাল, কেননা মুমিনের যা যা আছে মুনাফিকের তা আছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মুনাফিক চিনবেন কি করে? চিনার একটা সহজ উপায় আছে, ওটা হলো হুজুর সাহেব, বক্তা সাহেব, মুনি সাহেব, পীর সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, কাজী সাহেব, ও সাহেব আপনি বলেন তো দেখি, আমার নবী পাক মিরাজে গিয়েছিল, আমার নবী পাক মিরাজে গেল সশরীরে গেল না স্বপ্নে স্বপ্নে গেল? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? চিনার উপায় হুজুর বলুন তো, আমার নবী মেরাজে গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল। স্বপ্নে স্বপ্ন না সশরীরে? হুজুর বলছে স্বপ্নে স্বপ্নে। ও হুজুর সাহেব বলুন তো দেখি, আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়েছিল না হয়নি? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক ইশারা করেছিল, ডুবা সূর্য উঠেছিল না ওঠেনি? আমার নবীর ঘাম থেকে খুশবু বেরোতো না বন্ধ বেরোতো? আমার নবীর জবান থেকে খুশবু বেরোতো না বন্ধ বেরোতো? আমার নবী পাক গাছপালাকে যখন ডাকতো, গাছপালা জমির চিরতে চিরতে হুজুরের ডাকে সাড়া দিত না দিত না? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের থুতু মুবারক সাহাবা হুজুরের নিবার জন্য কারাকারি করতো না করতো না? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের রাস্তা দিয়ে দেখো, ওই রাস্তা দিয়ে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের ওযুর পানি সাহাবারা নিবার জন্য কারাকারি করতো না করতো না? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবীর হাতে হাত বলবো না নবীর হাত মুবারক বলবো? আমার নবীর পা পা বলবো না পা মুবারক বলবো? আমার নবীর জুতো জুতো বলবো, আমার নবীর জুতো মুবারক বলবো? নবীর বিষয়ে সতর্কভাবে কথা বলবো না নবীর বিষয়ে আমভাবে কথা বলবো? তখন যদি বলে হুজুর আপনি নাকি জানেন না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব আপনি বলে না, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে না আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী পাক আমাদের মতন মানুষ ছিল, নবীর ইশারায় কি করে চাঁদ টুকরো হলো? বুঝতে পারছেন? কোরআন শোনা, কোরআন শুনি আপনাকে বুঝাচ্ছেন না? নবী আমাদের মতন, আমার নবী আমাদের মতন। বাংলাদেশে বললাম না যায় সন্তানের আবির্ভাব হয়েছে, অজ করতে করতে বলছে নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। ও বলছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোনো স্বাভাবিক। স্বাভাবিক না স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। আমাদের মুখ থেকে গন্ধ বেরোয় না, একটা দুর্গন্ধ বেরোতো। ও বলছে নবীও মানুষ ছিল, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো।
বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। কুরআন শুনিয়ে আখিরি জামানায় ঈমান নষ্ট, কুরআন শুনিয়ে শুনিয়ে। এই তো আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছে, হাবিব বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ, তোমাদের মতনই একটা মানুষ। তা নবী তো আমাদের মতো ছিল, আমাদের কান থেকে খুশবু বেরোয়, নবীরও গন্ধ বেরোয় আমাদের মধ্যে। কুরআন শুনিয়ে শুনিয়ে ঈমান নষ্ট করা। মনে রাখবেন, এই মুনাফিকের খাতায় প্রথম নিজের নাম লিখিয়েছে। বুঝতে পারলেন না? কুরআন অবশ্যই মানি, আগেও বললাম এখনো বলছি, মুমিনের মুখ থেকে মানি, কাফেরের মুনাফিকের মুখ থেকে মানি। বুঝতে পারলেন? হ্যাঁ, নবী মানুষ ছিলেন, আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আলা আমাদের মতো নয়। যদি বলেন আমাদের মতো, সমাজে কিছু মানুষ বলে না আমাদের মতো, বলে না, বলে না। আর জুতো হাতে নিয়ে পাশে দাঁড়াবেন, দেরিয়ে বলবেন চাঁদ দুটুকরো করতে হবে না তো জুতো মেরে ভূত ছাড়াবো। বুঝতে পারছেন? নবীর ইশারায় চাঁদ দুটুকরো হয়েছে না হয় না? নরম নরম জিনিস সবাই টেপে, জানেন তো, নরম টিপতে খুব মজা লাগে। আপনারা নরম তো, দাদা হুজুরের মুরিদগুলো নরম, যে আসে সেই টিপে চলে যায়। আর গোলালু জানেন? গোলালু, গোলালু কথা বলে না, গোলালু জানেন না? আলু, আলু বিরিয়ানি তো আছে, খিচুড়ি তো আছে, তাহারি, তাহারি বলে তো, তাহারি তো আছে, গরুর গোশও আছে, মুরগির গোশও আছে, খাসির গোশও আছে, সবজি তো আছে, মাছও আছে। কি আপনারা আলু টাইপের হয়ে গেছেন, জানেন তো? সব জায়গায় আপনারা আছে আলু, 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 আলু। ওটা কথা বললাম, চিন্তা করবেন একটু বালিশে মাথা দিয়ে কি কথাগুলো বললো, কেন বললাম। যে যেমন ভাবে নেবেন ওই রকম ভাবে পাবেন। এটাও কি বললাম, ভাববেন যে যেমন ভাবে কথাগুলোকে নেবেন ওই রকম পাবেন। বুঝতে পারলেন? আলু হবে একটু মজবুত হয়, একটু মজবুত হয়। নবী মানুষ ছিলেন, আমাদের মতো নয়। হুজুরের ঘাম মোবারক সাহাবা হুজুররা জড়া করে পাত্রেতে রাখতো। কোন রকম অনুষ্ঠান হলে হুজুরের ঘাম মোবারক সাহাবা হুজুররা শরীরে লাগাতো, মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মজবুত হয়, সব মেনে নেব, সব মেনে নেব। তুমি আমার বাপকে গাল পারো, আপনারা কেউ আমার বাপকে গাল পারো, আমি এখানে বসে কিছু বলবো না, আমি খালি আপনাকে বলবো আপনি গাল পাচ্ছেন আমার আব্বাকে, আপনি গাল পাচ্ছেন আমার আব্বাকে, আপনি আমার মাকে গাল পারেন, এইখানে বসে খুব প্রমাণ হয়ে যাবে আপনি আমার মাকে গাল পারেন। আমি আপনাকে ঠিক এই কথাটাই বলবো, আপনি আমার মাকে গাল পাচ্ছেন। আর আমি নবীর সামনে বিয়াদবি করেন, জুতো আর ওখানে থাকবে না, তোমার থুবু না বেঁকে দেবো জুতো মেরে। এতে যদি মনে করেন হুজুরটা চলবে না, বাদ দিয়ে দেবেন। আর যদি মনে হয় না যেটা বলতেন ঠিক বলেছেন, তাহলে সম্পর্ক রাখবে। কি বললাম বুঝতে পারলেন না? আপনি আমার বাপকে গাল পারলাম কিচ্ছু বলছি, কি করবো? আমার বাপকে সবাই যে ভালোবাসবে এমন তো নয়, বাপকে সবাই ভালোবাসবে এমন তো নয়। আপনার ভালো লাগে না তাই আপনি গাল দিচ্ছেন, তবে আপনি আমার আব্বাকে গাল পাচ্ছেন, আপনি আমার আব্বাকে চেনেন, আপনি গাল পারলেন। আপনি নবীর সামনে যদি বিয়াদবি করেন, জুতো ছেড়ে ফেলবো আপনার মুখে। তাতে যদি আপনি আমাকে দুগার জুতোর বাড়ি মেরে দেন, ওটাও সহ্য করলো। কেন? বাপের বেলায় মেনে লিয়া যাবে, নবীর বেলায় তিল পরিমাণ মানা যাবে। বুঝতে পারলেন? বাপকে গাল দিলে মেনে নেবো, নবীকে গাল দিলে গলায় পা দিয়ে জিভ ছেড়ে নেবো। কেন? বাপ আগে নয়, আমাদের কাছে নবী আগে। এটা কি শুধু আমার মত না, সবার মত। ঠিক বলছেন তো? ওই গোলালু নয় তো, যে হুজুরের দল নয় তো। নীতিতে মজবুত হন। আসে নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে না বসে দেয়া যায় তো, আসেন উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেবো। নবী জিন্দা না মুর্দা? দাড়িওয়ালা টুপিওয়ালাদেরই আকীদা হয়ে গেছে নবী মরে গেছে।
বুঝতে পারলেন না? মজবুত হবে। তাই তো বলছি কিয়ামতের ময়দানে কত হুজুর জাহান্নামে যাবে জানেন? কত বড় বড় হুজুর জাহান্নামে যাবে, বড় বড় পীর সাহেব জাহান্নামে যাবে, বড় বড় পীরজাদা জাহান্নামে যাবে, বড় বড় বক্তা মুলি সাহেব মুহাদ্দিস সাহেব জাহান্নামে যাবে। কি খবর? ওইদিকে কেন ফেরেশতারা জিনজিল ঢিনজিল বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে? তাহাজ্জুদ গুজাচ্ছিলেন তো, মিষ্টি মিষ্টি কথা ওইদিকে। তখন হুজুর বলছেন না, আমল ভরপুর ছিল, নবীর প্রতি আদব ছিল, আল্লাহ সব ফেলে দিয়েছে, কিচ্ছু নাই। আর দেখবেন খেটে খায়, খেটে খায়, ভ্যানটান চালায়, নাউজুবিল্লাহ, আমি কারো কাছে ছোট করছি না, কান ধরে আমি বুঝাবার জন্য, খেটে খায়, ভ্যান চালায়, দেখবেন ঠিকমতো হয়তো নামাজ পড়তে পারতো না, ঠিকমতো হয়তো দেখবেন ফেরেশতা জান্নাতে নিয়ে যাচ্ছে। তুমি ওইদিকে কি করে? তুমি তো বড় হুজুরও ছিলেন, বড় মুফতি মুহাদ্দিসও ছিলেন, ওইদিকে ঠিকমতো তো নামাজও পড়তেন। তখন দেখবেন ও বলবে আমলে ঘাটতি ছিল, কিন্তু দিলে বড় হুজুর পাকের প্রেম ছিল, এই প্রেমের খাতিরে আমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজবুত হবে, মজবুত হবে, মজবুত হবে। আসেন নবীকে সালাম দেব। নবী আল্লাহ যদি চায় নবী আমাদের দেখতে পায়, আল্লাহ যদি চায় নবী আমাদের সালাম শুনতে পায়, আল্লাহ যদি চায় হুজুর পাক এখানে হাজির হতেও পারে, কে যদি চায়? আল্লাহ যদি চায়। এরপরে যদি মনে হয় না এটা কি করে হয়, তুই মুসলমান, এটাই বড় সন্দেহ, তুই মুসলমান নয়। কেন? আল্লাহ যদি চায় এটা শোনা হয়ে যেতে পারে না, পারে না। যদি কেউ বলে এটা আবার কি করে শোনা হবে, তুই মুসলমানই নয়। বুঝতে পারলেন? এবার আরেকটা কথা রইল, হুজুরকে দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? মনে রাখবেন দাঁড়িয়েও দেয়া যায়, বসেও দেয়া যায়, শুয়ে শুয়েও দেয়া যায়। আমাদের পীর মুর্শিদ, আমাদের আকাবের, আমাদের মুরব্বিরা, দাদা হুজুরের ছিল তো আপনাদের মুরব্বিরা কাজ ছিল, জোরে বলেন, জোরে বলেন। আজও আছে, আজও আছে। একটু কারো উপরে হয়তো রাগ করে, আমার উপরে হয়তো রাগ করে, আমার ব্যবহারের উপরে হয়তো রাগ করে, একটু দূরত্ব তৈরি হলেও কিন্তু আপনাদের মুরব্বিরা সব মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পাঁচ হুজুরই ছিল, এটা মানেন তো? জোরে বলেন, জোরে বলেন। ছিল। আপনাদের মুরব্বিরা আমাদের মুরব্বিদের মহব্বত করতে, ভালোবাসতো। আমাদের আকাবেররা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে, আপনাদের মুরব্বিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে কবরে গেছে। আমরা নতুন করে বসতে চাইনি, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর অবধি যাব। যদি কেউ বলে বসে তো দেন, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, বসে দেয়া যায়। আমি শুয়ে দেবো, দেন না শুয়ে, কে বারণ করেছে? আমরা কেন দাঁড়াই? আমাদের মুরব্বি, আমাদের আকাবেররা দাঁড়িয়েছিল, আমাদের পীর মুর্শিদ তিনারা দাঁড়িয়েছে, তাই আমরাও দাঁড়াই। কথা ঠিক না ভুল? আসেন সে নবীকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে ভালোবাসার সাথে হুজুর পাককে সালাম দাও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। কাকে সালাম দিচ্ছেন? কাকে দিচ্ছেন? কষ্ট হচ্ছে দিতে, কষ্ট দিয়ে ছেড়ে দেন। আমাকে জোর করে কোনো জিনিস হয়নি, আপনাদের ওই থালা গোজা দিয়ে পার করে দিচ্ছেন। ভালোবাসার সাথে দেন, ভক্তির সাথে। বাদশাকে সালাম দিচ্ছি, দিন দুনিয়ার বাদশা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই
শুকর আলাইনা মাদা আলিল্লাহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলো যে আওয়াজ খুলে দাও আসমান দুয়ার এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফারিস্তা খুদার হয়েছি উম্মত যে তোমার তার তরে 70,000 বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 ইয়া নবী। জোরে জোরে ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসো সকলে বসো দরুদ শরীফ আমার কথায় আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেলেন, রাগ করলেন? যদি কেউ রাগ করেন, কষ্ট দুঃখ পান, ছেলে মনে করে, ভাই মনে করে মাফ করে দেবেন, করে দেবেন তো? শতাব্দীর কাছে মাফ চাইনি,
যাদের 2 পয়সা দাম দিই তাদের, যাদের 2 পয়সা দাম দিই না তাদের কাছে কি